ভোর রাতে দোয়া, এইটা যে কি এক সুযোগ ভাই, আমরা কে না জানি 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সময় কোনটা? ভোর রাতে দোয়া। আমি বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশের, একেবারে 1, 2, 3-এর মধ্যে হবে, এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমার মনে আছে আমি একবার কোন একটা কাজে গেছি, পরে এক ভদ্রলোক আমাকে দেখে দৌড়ে আসছে, আয়সা আমাকে জড়ায় টড়ায় খুব জোর টোর করে তার রুমে নিল। একটু মনে হচ্ছে উনি বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তো আমার একটু কৌতূহল জাগলো যে মানুষ ভক্তি করে মহব্বত করে একটা লেভেল থাকে, বাট লোকটা একটু বেশিই করছে মনে হয়। বললাম ভাই কি? তো উনি আমাকে বললো, ভাই জানেন আপনার একটা আলোচনা থেকে আমার জীবন এমন পরিবর্তন হয়েছে, আমি মৃত মানুষ নতুন করে জীবন পেয়েছি। তেমন আমি একটু ব্যাখ্যা করেন। তো ভদ্রলোক আমাকে বললেন, ভাই আমি এমন একটা রোগে আক্রান্ত হয়েছি যে দেশ তো বটে, দেশের বাইরে যত ডাক্তার আছেন, যত ট্রিটমেন্ট আছে সবগুলো অ্যাপ্লাই করেছি, বাট আমার সর্বশেষ ডাক্তারদের কথা অনুযায়ী জীবনের আশা ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছি চাকরি ছেড়ে দিয়ে, যে আর বাঁচবো না, শেষ কয়দিন গ্রামে যে আল্লাহ বিল্লাহ করে জীবন কাটাই ফেলি। এর মধ্যে হঠাৎ করে আপনার একটা ভিডিও আসলো, ভোর রাতের দোয়া, গুলি মিস হইলো, মিস হয় না, অসম্ভব সম্ভব হয়। তো আমি শুরু করলাম তাহাজ্জুদ পড়া, আর কিছু পারি না পারি, ভোর রাতে উঠে খুব কান্নাকাটি করি আল্লাহর কাছে। উনি বলেন যে আমি কয়েকদিন আমল করার পর আমার ভিতরে পরিবর্তন দেখলাম, এরপরে চেক টেক করে দেখলাম কোনো রোগটুক নাই আমার শরীরে। এখন আমি ওনার কলিগদেরকে আমার সামনে যারা অফিস সহকারী তাদেরকে ডাকলেন, 1-2 জনকে ডেকে বলেন, এই বলো তোমরা আমার কি আগের চাইতে আমি এখন বেশি সুস্থ কিনা? বলছে হ্যাঁ আপনি অবশ্যই সুস্থ, আপনি আগে অনেক রিয়্যাক্ট করতেন, রাগ করতেন, আপনি এখন খুবই স্বাভাবিক একজন মানুষ। ভোর রাতের দোয়া, গুলি মিস হইলেও গুলি মিস হয় না, হতে পারে, এই দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু সারা বছর আমরা এই টাইমে ঘুমাই থাকি, সকালে অফিস আদালত থাকে, তাহাজ্জুদ পড়া হয় না। রমজানে তো আপনি সারি খেতে ওঠেনি, কেন শুধু সারি খেয়ে আপনি ফজর নামাজ চলে যাবেন? আপনি 5টা মিনিট রাখেন, সাহারির আগে আপনি দোয়া করবেন। দেখেন বেশিরভাগ মানুষ হয় কি, রমজানে শেষ মুহূর্তে সাহারি খাওয়া সুন্নত আমরা জানি, কিন্তু শেষ মুহূর্তে সাহারি খাওয়ার মানে এই না যে মুয়াজ্জিন আর আপনার মধ্যে কম্পিটিশন চলবে। মুয়াজ্জিন মাইক নিয়ে ঘড়ির দিকে তাকাবে, 3, 2, 1, এখন সে আজান হাঁকবে, আর আপনি এদিকে খাওয়া শেষ মুহূর্তে একেবারে পানিটা বাকি আছে, ট্যাবলেটটা বাকি আছে, ব্রাশটা বাকি আছে, মানে আপনি আর মুয়াজ্জিন কম্পিটিশন করবেন। এই লেভেলে শেষ সময় সারি খাওয়া সুন্নত না ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে সারি খেতে উৎসাহ দিয়েছেন, কিন্তু এর মানে এই না যে এত দেরি করা। এই জন্য যথাসম্ভব অন্তত কয়েক মিনিট আগে সারি শেষ করা। আপনি 5টা মিনিট দোয়া করেন, পুরো বাসা নিরিবিলি পরিবেশে অন্ধকারে কেবলামুখে দোয়া করেন, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন। এই সুযোগটা সারা বছর হয় না, কিন্তু এই রমজানে আমি 30 দিন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি, আরে মাগফিরাতের জন্য এটাই সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ। আরও তো অনেক চাওয়া আছে আল্লাহর কাছে। রমজান জীবন গঠন করবার জন্য এবং সার্থক করবার জন্য ছোট ছোট কয়েকটা পরামর্শ। নাম্বার 1, গুনাহ মাফের সুবর্ণ সুযোগ হিসাবে আমি যেটা বলেছি, নোট করে ফেলা এবং ডিসিশন নেওয়া, গুনাহের পথ বন্ধ করে দেওয়া। আমি ফেসবুকে প্রচুর ভিডিও দেখি, রিল দেখি, ইউটিউবে প্রচুর শর্টস দেখি, আমি ওয়াজ শুনতে গিয়ে আওয়াজে চলে যাই, আমার ঠিকঠাক থাকে না। ওকে ফাইন, আমি নেট কানেকশন বন্ধ করে ফেলবো, খুব অসুবিধা হবে? কিছু অসুবিধা হবে, আমি বড় কিছু পাওয়ার জন্য কিছু অসুবিধা আমাকে মানতেই হবে। এই শক্ত সিদ্ধান্তটা নিতে পারলে আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব। তাহলে গুনাহ মাফের যে সুযোগ, এক হলো গুনাহ মুক্ত থাকা, আর হলো গুনাহ মাফ করানো। মাফ করানোর সুযোগ এজন্য যে বিশেষ করে শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। শেষ দশকের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন, ডিসিশন নেন। এখন আমি জানি যে আমার ডিসিশন কি হলো না হলো, আদৌ আমি সেটার মধ্যে পেলাম কিনা, এর জন্য দরকার কি জানেন? আল্লাহ তাআলা চান বান্দার একটা বিনম্র অন্তর, চোখের পানি, দিলের দরদ ব্যথা। কত হতভাগা আছি আমরা, পুরো রমাদান চলে যায়, একটি বারের জন্য 5টা মিনিট আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করার সুযোগ আমাদের হয় না। আমি বলি এজন্য আমাদের রমজান 4 জিনিসের নাম, বাঙালি বা আমাদের সাবকন্টিনেন্ট, এমনকি ওয়ার্ল্ড ওয়াইড মুসলমানদের এখন অবস্থা দাঁড়িয়েছে এই যে রমজান মানে 4 জিনিস: রোজা রাখা, তারাবি পড়া, ইফতার করা, সাহারি করা। এই 4 জিনিসে রমজান সীমাবদ্ধ। আমরা যে মাহে রমজানের 27 আমল বইটা লিখেছি, এই বইটা আপনারা একদম চটি বই, 1 নিমিষে পড়ে ফেলতে পারবে। এই 27 আমল কিন্তু রমাদানের। এই 27 আমলের মধ্যে কিন্তু 5 ওয়াক্ত নামাজ বলি না আমরা, কারণ এটা রমজানের না, এটা সারা বছরের। তা আপনি দেখেন, আপনি 4টা কাজকে রমাদান বানিয়ে ফেলেছেন, এর বাইরে যে আরো অনেক কাজ আছে আমরা অনেকে জানিও না। তো এই জন্য গুনাহ মাফের সুযোগ হিসাবে
রমাদানের যখন সামগ্রিক সব আমলগুলোকে আমি আনবো এবং গুনাহ মাফের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রমাদান আমার জীবনে বড় ধরনের ছাপ রেখে তারপর যাবে। তৃতীয়ত, যেটা একটু আগেও শুনলেন আপনারা ফাহিমের বক্তব্য থেকেও, যে বিবাদ বর্ষা থেকে বেঁচে থাকার নির্দেশনা আলাদা করে আছে রমজানকে কেন্দ্র করে। এখন রমজানকে কেন্দ্র করে আপনি দেখবেন যে শয়তান আরও বিভিন্ন ঝগড়ার আইটেম বাড়ায়, উপলক্ষ তৈরি করে। আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি রমজানে যত ইস্যু আসুক নিজেকে সর্বোচ্চ শক্ত রাখবেন। বাসা বাড়িতে, বিশেষ করে কর্মস্থলে, যে সমস্ত জায়গাগুলোতে আমাদের বর্ষা হয়, এই বর্ষা বিতর্কগুলো এগুলো ছাড়ার একটা প্রশিক্ষণ। আপনি রমজান পুরো মাস যদি ট্রাই করেন, রমজানের পরে দেখবেন কারোর সাথে ঝগড়া করার আগে দেখবেন হঠাৎ একটু বাধা আসছে, কারণ আপনি তো রমজান ধরে স্ট্রাগল করছেন, অভ্যাস করছেন। আচ্ছা, এর পাশাপাশি কোরআনের সাথে সময় কাটানো। কোরআনের সাথে আমাদের হাতে একেবারে সময় নাই, কোরআনের সাথে সময় কাটানোর জন্য অনেকগুলো প্ল্যান আছে। এর মধ্যে একটা পরিকল্পনা হলো যে আপনি কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াতের জন্য কোনো একটা স্টেপ নেবেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই বছর রমাদান উপলক্ষে একটা ভিডিও তৈরি করেছি গত 1 বছর ধরে। ওস্তাদ হুসান আল মাদানী একজন, যিনি মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছেন এবং মসজিদে নববীর টিচার ছিলেন কোরআনের, ওনাকে দিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে। এবং এই ভিডিওগুলো রমাদান উপলক্ষে পয়লা রমজান থেকে 25 বা 27 রমজান পর্যন্ত, 25 বা 27টা ভিডিও, 27 রমজান পর্যন্ত 10 থেকে 15 মিনিট সময় যাবে। এখন যার তেলাওয়াত সহি না, সে যদি পরিপূর্ণভাবে এটা ফলো করে, ইনশাআল্লাহ আশা করা যায় যে তার অনেকটা হেল্পফুল হবে। যদিও এটার জন্য ফিজিক্যালি শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অনলাইনে শেখার চাইতে। অনলাইনে কিছুটা হেল্প করবে আপনাকে অন্তত অ্যাটলিস্ট। তো আরও কোনো অপশন আপনার কাছে থাকতে পারে, সেটা আপনাকে করা। দ্বিতীয়ত হলো অর্থ বুঝে পড়া। আমি কোরআন সম্পর্কে আগে বলেছি, ফ্যামিলিতে কোরআন টাইম ঘোষণা দেওয়া। বেশিরভাগ ফ্যামিলিতে এখন যদি কোরআন তেলাওয়াত হয়, একটা রোগ হয়ে গেছে, সেটা হলো যে সবাই আস্তে আস্তে তেলাওয়াত করে। আমরা শৈশবে মনে আছে গ্রামে মা চাচিদের গুনগুন করে কোরআন তেলাওয়াত শুনতাম আমরা, এখন শোনা যায়? এখন সবাই উনি জাস্ট দেখে মনে মনে পড়ছেন। কোরআনের আওয়াজ এটা শয়তানের জন্য যে কত ভয়ঙ্কর আঘাত, এটা আমরা যদি বুঝতাম তাহলে চিৎকার করে কোরআন তেলাওয়াত করতাম। যদিও চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে বলা হয় না, বিশেষ করে অন্য কারো ডিস্টার্ব করে কোরআন তেলাওয়াত করতে বলা হয় না। বাসার সবাই মিলে একটু আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করেন, শয়তান সেখানে প্রবেশ করে না। সূরা বাকারা একটু আওয়াজ দিয়ে তেলাওয়াত করেন, ইনস্ট্যান্ট দেখবেন আল্লাহর কুদরত, যে শয়তান এবং শয়তানি এই বাচ্চাদের যে অ্যাবনর্মাল দুষ্টামি, এগুলোর জন্য আমি তো বহুবার দেখেছি সূরা বাকারা চালু করে দেওয়ার পরে বা তেলাওয়াত শুরু করে দেওয়ার পরে আওয়াজ করে মনে হয় আগুনে পানি দিয়ে দিয়েছে। তো বাসা বাড়িতে একে তো একটা সময় কোরআন তেলাওয়াত করা, দ্বিতীয়ত হলো কোরআন একটু উচ্চস্বরে সরবে যাতে শোনা যায় সেভাবে তেলাওয়াত করা। তৃতীয়ত, বিশেষ করে তারাবিকে কেন্দ্র করে আমরা যে বইটা লিখেছি মাহে রমাদানের, তারাবির সালাতে কোরআনের বার্তা, আপনি বাসায় আজকের যে পারা তেলাওয়াত হবে সেটা সামারিটা আমরা একটু সব মিলে 10 মিনিট সময় লাগবে না, 3-4টা পৃষ্ঠা মাত্র, আমরা একটু পর্যালোচনা করে নিই। আজকে তুমি করবা, কালকে আমি করব, কালকে মেয়েটা করবে, ছেলেটা করবে, গ্রুপ স্টাডি করা, একটা পরিবেশ তৈরি হয়। আমি চেষ্টা করি আমার বাসায়, আলহামদুলিল্লাহ। এটা যদি আমরা করি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রমাদানকে অনেক বেশি সফল আমরা কাটাতে পারবো। ভোর রাতে দোয়া, এইটা যে কি এক সুযোগ ভাই, আমরা কে না জানি 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সময় কোনটা? ভোর রাতে দোয়া। আমি বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশের একেবারে 1-2-3-এর মধ্যে হবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমার মনে আছে, আমি একবার কোন একটা কাজে গেছি, পরে এক ভদ্রলোক আমাকে দেখে দৌড়ে আসছে, আয়সা আমাকে জড়ায় খুব জোর করে তার রুমে নিল। একটু মনে হচ্ছে উনি বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তো আমার একটু কৌতূহল জাগলো যে মানুষ ভক্তি করে, মহব্বত করে, একটা লেভেল থাকে, বাট লোকটা একটু বেশিই করছে মনে হয়। বললাম ভাই কি? তো উনি আমাকে বললো, ভাই জানেন আপনার একটা আলোচনা থেকে আমার জীবন এমন পরিবর্তন হয়েছে, আমি মৃত মানুষ নতুন করে জীবন পেয়েছি। তেমন একটু ব্যাখ্যা করেন। তো ভদ্রলোক আমাকে বললেন, ভাই আমি এমন একটা রোগে আক্রান্ত হয়েছি যে দেশ তো বটে, দেশের বাইরে যত ডাক্তার আছেন, যত ট্রিটমেন্ট আছে সবগুলো অ্যাপ্লাই করেছি, বাট আমার সর্বশেষ ডাক্তারদের কথা অনুযায়ী জীবনের আশা ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছি চাকরি ছেড়ে দিয়ে, যে আর বাঁচবো না, শেষ কয়দিন গ্রামে যে আল্লাহ বিল্লাহ করে জীবন কাটাই ফেলি। এর মধ্যে হঠাৎ করে আপনার একটা ভিডিও আসলো, ভোর রাতের দোয়া, গুলি মিস হইলো, মিস হয় না, অসম্ভব সম্ভব হয়। তো আমি শুরু করলাম তাহাজ্জুদ পড়া, আর কিছু পারি না পারি ভোর রাতে উঠে খুব কান্নাকাটি করি আল্লাহর কাছে। উনি বলেন যে আমি কয়েকদিন আমল করার পর আমার ভিতরে পরিবর্তন দেখলাম, এরপরে চেক করে দেখলাম কোনো রোগটুক নাই আমার শরীরে। এখন আমি ওনার কলিগদেরকে আমার সামনে যারা অফিস সহকারী তাদেরকে ডাকলেন, 1-2 জনকে ডেকে বলেন, এই
বলো তোমরা, আমার কি আগের চাইতে আমি এখন বেশি সুস্থ কিনা? বলছে হ্যাঁ, আপনি অবশ্যই সুস্থ। আপনি আগে অনেক রিয়্যাক্ট করতেন, রাগ করতেন, আপনি এখন খুবই স্বাভাবিক একজন মানুষ। ভোর রাতের দোয়া গুলি মিস হইলেও গুলি মিস হয় না, হতে পারে, এই দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু সারা বছর আমরা এই টাইমে ঘুমায় থাকি, সকালে অফিস আদালত থাকে, তাহাজ্জুদ পড়া হয় না। রমজানে তো আপনি সারি খেতে ওঠেনি, কেন শুধু সারি খেয়ে আপনি ফজর নামাজ চলে যাবেন? আপনি 5টা মিনিট রাখেন, সাহারির আগে আপনি দোয়া করবেন। দেখেন বেশিরভাগ মানুষ হয় কি, রমজানে শেষ মুহূর্তে সাহারি খাওয়া সুন্নত আমরা জানি, কিন্তু শেষ মুহূর্তে সাহারি খাওয়ার মানে এই না যে মুয়াজ্জিন আর আপনার মধ্যে কম্পিটিশন চলবে। মুয়াজ্জিন মাইক নিয়ে ঘড়ির দিকে তাকাবে, 3, 2, 1, এখন সে আজান হাঁকবে, আর আপনি এদিকে খাওয়া শেষ মুহূর্তে একেবারে পানিটা বাকি আছে, ট্যাবলেটটা বাকি আছে, ব্রাশটা বাকি আছে, মানে আপনি আর মুয়াজ্জিন কম্পিটিশন করবেন। এই লেভেলে শেষ সময় সাহারি খাওয়া সুন্নত না ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে সাহারি খেতে উৎসাহ দিয়েছেন, কিন্তু এর মানে এই না যে এত দেরি করা। এই জন্য যথাসম্ভব অন্তত কয়েক মিনিট আগে সাহারি শেষ করা। আপনি 5টা মিনিট দোয়া করেন, পুরো বাসা নিরিবিলি পরিবেশে অন্ধকারে কেবলামুখে দোয়া করেন, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন। এই সুযোগটা সারা বছর হয় না, কিন্তু এই রমজানে আমি 30 দিন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি, আরে মাগফিরাতের জন্য এটাই সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ। আরও তো অনেক চাওয়া আছে আল্লাহর কাছে। ইতিকাফ করা, ইফতারের আগে দোয়া করা। ইফতারের আগে তো আমরা হুলস্থুল করি, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা জাল হাদিস বানায় নিছি, রমজানে খাওয়ার কোনো হিসাব নাই, রমজানে খাওয়ার কোনো হিসাব নাই। রমজানে খাওয়ার হিসাব তো আরো কড়া হওয়ার কথা। যে আল্লাহ যদি বলে বান্দা দিনের বেলা খাওয়াই বন্ধ করে দিয়েছে, আর তোমার বাজেটই বাড়াই দিয়েছো তুমি, আরো উল্টা আরো ধরা খাওয়ার সম্ভাবনা। ইফতারের আগে খাবার নিয়ে ব্যস্ত হই, ঠিক আছে ভাই, আমরা অনেক আইটেম খাই, 5-10 মিনিট আগে একদম রেস্ট্রিক্টিভ, যা হয়েছে হয়েছে, চুলায় হয়েছে বন্ধ করে দাও, 10 মিনিট সবাই আমরা দোয়া করবো চোখের পানি ফেলে। এই জিনিসগুলোকে আমাদের সিরিয়াসলি দেখা উচিত। আসলে না হওয়ার কারণে দেখা যায় ওই তাড়াহুড়া চলে যায়। ইফতার করেন আর আজানের জবাব দেন মাগরিবের, কজন আছেন? ম্যাক্সিমাম মানুষ আমরা মিস করি, একটু চেষ্টা করলে করা সম্ভব। ইতিকাফ করা, রমজানের সবচেয়ে মজা হলো শেষ দশকে। আমাদের দেশে প্রথম দশকে মসজিদ ফিল আপ হয়ে, বারান্দা ফিল আপ হয়ে রাস্তায় কার্পেট বিছানো লাগে। দ্বিতীয় দশক হলে বারান্দার মুসল্লি আর থাকে না, কার্পেট গোছায় ফেলে মুয়াজ্জিন সাহেবরা, এখন ভেতরে চলে আসে মুসল্লি। আর শেষ দশকে আসলে একদম ক্রিম যেগুলো ওয়াক্তিয়া মুসল্লি ওইগুলো থাকে, আর বাকি অতিরিক্তগুলো ঝরে পড়ে যায়। অথচ রমজানের স্বাদটাই হলো শেষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। উনি জীবনে কখনো ইতিকাফ, দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে, দশম হিজরিতে মৃত্যু হয়েছে, এই 8 বছর কখনো রমজানের শেষ দশকে ইতিকাফ ছাড়েন নাই। 1 বছর ইতিকাফ রেখে আবার তাকে বের হয়ে যেতে হয়েছে। তিনি পরবর্তী বছর এটার কাজা হিসাবে 10 দিন, আর ওই বছরের 10 দিন, মোট 20 দিন ইতিকাফ করেছেন। যে আমলটা নবীজি জীবনে একবারও ছাড়েন নাই, ম্যাক্সিমাম মানুষ জীবনে একবারও করেন নাই। শত্রুর সাথেও তো এই বৈপরীত্য থাকে না, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইরকম বৈপরীত্য। কজন আছেন এখানে? হাত তোলেন একটু যারা ইতিকাফ করেছেন, মাশাআল্লাহ। কিন্তু তারপরেও দেখেন এখানে 30% মানুষ হবে হয়তো, সব মিলিয়ে। তো চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ব্যস্ততার কথা এগুলো ছুঁড়ে ফেলে দেন। আমি ছাত্র জীবনে যখন ইতিকাফ করি, আমি যে স্বাদটা পাইছি ইতিকাফে, আমার কাছে মনে হয় যে ইতিকাফের বিনিময়ে যদি আমাকে যত বড় লোভনীয় অফার দেওয়া হোক, আমার মনে হয় না আমার দ্বারা ওইটা নেওয়া সম্ভব। আমাদের মসজিদের ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্সের জায়গা কেনার ঘোষণা দিয়ে আমি এবং সাব্বির আমরা মক্কায় বাইতুল্লাহ ইতিকাফ করতে গেছি। তখন আজ থেকে অনেক বছর, বেশ 5-6 বছর আগের কথা। তো যেহেতু 5-6 বছর 7 বছর আগের কথা, তখন ঘোষণা দেওয়ার পর আমরা চিন্তা করছি আমি থাকলে মানুষ অফিসে এসে একটু ডোনেশন করে, তো কিছু করছেও। এর মধ্যে চলে গেলাম ইতিকাফে। যাওয়ার পরে সাব্বিরকে বললাম, সাব্বির কাজটা কি ঠিক করলাম? ইতিকাফে একটা নমল আমল পরেও করতে পারতাম। মসজিদের টাকা লাগবে 15 কোটি, জমির টাকা, শুধু জমি কিনতে লাগবে 15 কোটি টাকা, 40 কাঠা জায়গা। টাকা উঠছে মনে হয় সব মিলে 50 লাখ 60 লাখ টাকা, 14.5 কোটি টাকা বাকি। আমি থাকলে তো মানুষের টাকা দিত, এখন আমি চলে আসলাম মক্কা, টাকাও তো মানুষ দিবে না। যাই হোক, যা হয়েছে হয়েছে, চলো দোয়া করি আল্লাহর কাছে, কান্নাকাটি করি। এই 2-3 দিন পর বোধ হয় ওখানকার 27 রমজান, বাংলাদেশের 26 রমজান, আমরা অ্যাকাউন্টসে ফোন দিলাম বিসমিল্লাহ পড়ে, যে ভাই কি খবর অ্যাকাউন্টসের? তো আমরা ধরে নিছি যে হয়তো 1-2 কোটি টাকা হয়তো হয়েছে কিনা। পরে অ্যাকাউন্টস থেকে আমাদেরকে বললো যে আমাদের তো জমিতে লাগবে 15 কোটি, আমাদের অ্যাকাউন্টে জমি কেনা বাবদ 18 কোটি টাকা এসে বসে আছে। 18 কোটি টাকা এসে বসে আছে। আমি এবং সাব্বির সিজদে পড়ে গেলাম, বলে কি, এটা তো আনএক্সপেক্টেড।
আপনি যদি মনে করেন যে আপনার রমজানের এতেকাফ আপনার কাজকে ক্ষতিগ্রস্ত করবে, আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার পেছনে বড় শয়তান লেগেছে, সবচেয়ে বড় মিথ্যুক শয়তান। আমার কোনো ক্ষতি হবে না। যদি ক্ষতি হয়, এতেকাফ না করলে চেয়ে বেশি ক্ষতি হতে পারে। এটা ডিসিশনের ব্যাপার যে আমি এতেকাফ করব, সব আগে ভাগে গোছায় নেব, কিচ্ছু হবে না। আপনি মরে গেলে কিচ্ছু থেমে থাকবে না, সব চলবে। অতএব এতেকাফ করবো তো ইনশাল্লাহ। 3টা আমল, আরাফাতের দোয়া, এতেকাফের স্বাদ আর সেজদার দোয়া, এই 3টা জিনিসকে পৃথিবীর কোনো কিছুর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না, কোনো কিছুর সাথে। আপনি একটা রমজান এতেকাফ ভালো করে করে দেখেন, আপনি যে স্বাদটা পাবেন। সারা বছর নানান এঙ্গেজমেন্ট, ফোকাস থাকে না, এতেকাফের সময় আপনি মসজিদে আবদ্ধ হয়ে গেছেন, চাইলেও বাইরে যেতে পারছেন না, অটোমেটিক আপনার দ্বারা ভালো কাজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পরিবারের দিনই আবহাওয়া গড়ে তোলা সম্পর্কে আমি বলে ফেলেছি, সে সম্পর্কে আর আমি বলবো না, শুধু আত্মজিজ্ঞাসা করে শেষ করছি। সেটা হলো, জীবনে তো অনেক রমাদান গেল, কয়টা রমাদান আছে যে রমাদানটাতে আমার তৃপ্তি মতো আমি আমল করে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আমি কিছু একটা করতে পেরেছি? বেশিরভাগ রমাদান আমাদের হেলায় ফেলায় কেটে গেছে। অথচ পক্ষান্তরে আমরা সাহাবীদেরকে যদি আমি দেখি যে সাহাবীরা কয়টা রমাদান পেয়েছেন, অনেকে একটা রমাদান পেয়েছেন, অনেকে জীবনে 2বার রমাদান পেয়েছেন, আর আমরা 40 বার 50 বার এক একজনের রমাদান পেয়েছি। এক রমাদান পুরো জীবনকে চেঞ্জ করে দিয়েছে। আসেন আমরা দোয়া করি এবং চেষ্টা করি এই রমাদান জীবনের শেষ রমাদান মনে করে এটাকে সর্বোচ্চ সিরিয়াসনেসের সাথে কাটাবার, সর্বোচ্চ সুফল ঘরে তোলার, সবচেয়ে প্রোডাক্টিভ করার, সবচেয়ে সার্থক করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেক বেশি সময় আপনাদের নিয়ে ফেলেছি, এশার নামাজ বাকি আছে, আপনারা বের হবেন, দূর দূরান্তে যাবেন। কথা হয়তো আরও অনেক বলার ছিল, আমরা বলবো ইনশাল্লাহ। সারা বছর আমরা কথা বলতে পারবো, কিন্তু আমার মনে হয় আমল করার জন্য খুব বেশি কথার প্রয়োজন নেই। আমাদের আজকে আপনারা দেখেছেন যে একজন ডায়েটিশিয়ান বা একজন বিষয় এক্সপার্ট আপনাদের সাথে কথা বলেছেন। আমাদের আমলের সাথে আমাদের এই যে রুটিন সম্পর্কে আপনারা, আমাদের প্রোডাক্টিভিটি সম্পর্কে আমাদের ফাহিম, সে বিষয়ে এক্সপার্ট মানুষ, তার সাথে থেকে কথা শুনেছেন। আমরা সবগুলো বিষয়কে যদি আমরা আমলে আনতে পারি, ইফতারের আইটেমে যদি, ভাই নিশ্চয়ই বলেছিলাম, জানি না কি বলেছেন না বলেছেন, ইফতারের আইটেমে যদি আপনি ভাজা পোড়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন, এখন আপনার ছোলা বুট ছাড়া যদি রোজাই না হয় তো যে কঠিন। আপনি যদি হেলদি খাবারে আসেন, হেলদি লাইফস্টাইলে আসেন, দেখবেন জীবনের রমাদানের অনেক বরকতের সাথে এগুলোর অনেক গভীর সম্পর্ক আছে। অতএব সে চেষ্টা আমাদের সবাইকে রাখতে হবে। রব্বে করিম আমাদের সবাইকে রমাদানকে সবচেয়ে সফল এবং সার্থক কাটাবার তৌফিক দান করুন। আমরা রমাদানে আমাদের ইবাদতের প্রতিবন্ধকতাগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আসুন রমাদানকে সাজাবার জন্য এখন থেকে প্ল্যান পরিকল্পনা করি, এবং আমাদের পরিকল্পনার অংশ হিসেবে আমি বারবার বলেছি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করো। আমরা সব প্ল্যান করলে হবে না, আমি প্ল্যান করার যা করব পাশাপাশি আল্লাহর কাছে মঞ্জুর করে নিই যে আল্লাহ, এই রমাদানটা আমার জীবনে ছাপ ফেলে দেওয়া যেন একটা রমাদান হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।